গভীর নিম্নচাপের কারণে আগামী 3 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় বন্যার আশঙ্কাও দেখা দিতে পারে। বৃষ্টির সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আগামী 5 দিন বাংলার কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। 10 তারিখ শুক্রবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে দক্ষিণ 24 পরগনা উপকূলবর্তী এলাকায় প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী হলদিয়া, গঙ্গাসাগর, নামখানা, ফেজারগঞ্জ, পাশাপাশি দেখুন কিছুটা যদি আমরা দেখি কাকদ্বীপ, রায়দিঘি এবং এদিকে কিছুটা দেখুন গঙ্গাধরপুর এবং পাথর প্রতিমা, এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সুন্দরবন, হলদিবাড়ির দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি দক্ষিণ 24 পরগনার গোসাবা, ঝড়খালি এবং কুমিরমারির দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এদিকে কলকাতা, বারুইপুর, জয়নগর, মাঝেরপুর, হলদিয়ার দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। পাশাপাশি চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। সকাল থেকেই উত্তর 24 পরগনা, স্বরূপনগর, বাদুড়িয়া, নগরুকা, হাবড়া এই সমস্ত জায়গাতে বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি কাঁচরাপাড়া, চন্দননগর, ব্যারাকপুর এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। কিছুটা বৃষ্টির আশঙ্কা থাকবে, মূলত হালকা বৃষ্টি হতে পারে। পানিহাটি, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর এবং দশগড়ার দিকে হালকা বৃষ্টি হতে পারে। সকাল থেকেই নদিয়া সংলগ্ন এলাকায় বিশেষ করে কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুড়া, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পূর্ব বর্ধমানের দিকেও বৃষ্টি হতে পারে, মূলত মেঘলা আকাশ থাকবে। পূর্ব বর্ধমান, দুর্গাপুর, সিউড়ি এবং কাটোয়া এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণটা অনেকটাই বাড়বে। বিশেষ করে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, পাশাপাশি চন্দননগর, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর, পূর্ব মেদিনীপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা বিকেল থেকে সন্ধ্যের মধ্যে দেখি উপকূলবর্তী এলাকা থেকেও কিন্তু বৃষ্টি একটা সম্ভাবনা থাকবে। মূলত দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে বৃষ্টি হতে পারে। দীঘা, মন্দারমণি, কাঁথি এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে দাঁতন, জলেশ্বর, মহানপুর, বাতাগাঁও এগরা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন একেবারে পশ্চিম দিকের কৈশোরী, নয়াগ্রাম, বেলদা এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। একেবারে পশ্চিম দিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উপকূলবর্তী যে কয়েকটি জায়গা রয়েছে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজগুল, তমলুক, মহিষদল এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি পাঁশকুড়া, বালিচক, বেলি, মেদিনীপুর, খড়গপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং দুপুর থেকে বিকেলের মধ্যে কিছুটা বৃষ্টি হতে পারে দক্ষিণ 24 পরগনার গোসাবা, বারুইপুর, জয়নগর, মাঝেরপুর, কলকাতা, উলুবেড়িয়া, হলদিয়া এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। দক্ষিণ 24 পরগনার বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাঝেরপুর, বিষ্ণুপুর, শ্যামপুর এবং ডায়মন্ড হারবার, কুলপির দিকেও বেশ ভালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে কলকাতার দিকে বৃষ্টি হতে পারে বিশেষ করে কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং কলকাতার দিকে মূলত বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে নিউ টাউন, কলকাতা, বজবজ, আমতা, বাগনান এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন কিছুটা বৃষ্টি হতে পারে পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, সিঙ্গুর, মশাদ এবং জংলাপাড়া, জগৎবল্লভপুর, দশঘড়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং কিছুটা বৃষ্টির আশঙ্কা থাকছে মূলত খানাকুল, ঘাটাল, পাবা, আরামবাগ, আমলাগড়া, শালবনী, চন্দ্রকোনা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা থাকছে মূলত কতুলপুর, বিষ্ণুপুর, খাতড়া, গোয়ালতর এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং নদিয়ার দিকে কিন্তু চরমভাবে বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে। নদিয়া সংলগ্ন কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পূর্ব বর্ধমান, ঘুষখরা, বোলপুর, কাটোয়া, দুর্গাপুর, বাঁকুড়া, সোনামুখী সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। বর্ধমানের দিকে বৃষ্টি হতে পারে মেমারি, মন্তেশ্বর, ভাতার, গলসি, পাত্রসায়ের, খণ্ডঘোষ, বর্ধমান এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং একেবারে দেখুন যদি আমরা দেখি বাঁকুড়া সংলগ্ন সোনামুখী, কাকসা, দুর্গাপুর, বর্জরা, বেলাতর, গঙ্গাজল ঘাটি, সালতরা, ছাতনা
না। এই সমস্ত জায়গাতেও বৃষ্টি বেশ ভালো আশঙ্কা রয়েছে। একেবারে পশ্চিম দিকের মূলত পুরুলিয়া, রঘুনাথপুর, ওইদিকে বলরামপুর, হুড়া এই সমস্ত জায়গায় বৃষ্টির আশঙ্কা থাকছে। এবং দেখুন যদি আমরা দেখি পশ্চিম বর্ধমানে আসানসোল, চিত্তরঞ্জন এবং কিছুটা যদি আমরা দেখি বীরভূম সংলগ্ন সিউড়ি, রামপুরহাট এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কাটোয়ার দিকে তুলনামূলক জল বৃষ্টির আশঙ্কা থাকছে। বৃষ্টি হতে পারে চাপড়া, মুরগাছা, পাটুলি, কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম এই সমস্ত জায়গাতে বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকবে। এবং দেখুন মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় দেখুন যদি আমরা বিকেল থেকে সন্ধ্যের মধ্যে দেখি জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। রামপুরহাটের দিকে তুলনামূলক জল বৃষ্টির আশঙ্কা থাকছে। বৃষ্টি হতে পারে কিছুটা মল্লারপুর, রামপুরহাট, নলাটি, শিকারিপাড়া, মহেশপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। জঙ্গিপুরের দিকে বিশেষ করে দেখুন বাংলাদেশ লাগোয়া মুর্শিদাবাদের ভগবানগোলা, লালগোলা, জঙ্গিপুর, মুরারাই, নলাটি এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, খড়গ্রাম, গোরকানা এবং হরিহরপাড়া এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। এবং নদিয়া সংলগ্ন জলঙ্গি, দমকল, করিমপুর, বেলডাঙ্গা, নওয়াদা এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। 11 তারিখ শনিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই মেঘলা আকাশ, তবে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে মূলত খড়গপুর এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি এই গোয়ালতর, চন্দ্রকোনা, আরামবাগ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, কোলাঘাট, আরামবাগ, চন্দননগর, শান্তিপুর, পূর্ব বর্ধমান এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দক্ষিণ 24 পরগনার দিকে মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। দুর্গাপুর, বাঁকুড়ার দিকেও হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে, তবে কাটোয়ার দিকে একটু জল বৃষ্টি হতে পারে। এবং মুর্শিদাবাদের দিকে আজিমগঞ্জ, বহরমপুর, দমকল, করিমপুর, বেলডাঙ্গা এবং রামপুরহাট এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা বাড়বে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি দুমকা, দুলিয়ান, নলাটি এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি দুপুর থেকে বিকেলের মধ্যে বাঁকুড়ার দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির আশঙ্কা রয়েছে। পুরুলিয়া, পাশাপাশি বলরামপুরের দিকেও বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমান, দুর্গাপুর, কাটোয়ার দিকে মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং তুলনামূলক চন্দননগর, কলকাতা, আরামবাগের দিকে বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে সন্ধ্যে থেকে রাতের মধ্যে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, হাবড়া, খড়দা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি কিছুটা আরামবাগ, কতুলপুরের দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। রবিবার 12 তারিখ সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিশেষ করে কাটোয়া, পূর্ব বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, দুর্গাপুর, বাঁকুড়া এবং সিউড়ি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা বাড়বে মূলত পশ্চিম দিকের জেলা এবং উপকূলবর্তী দীঘা, কাঁথের দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দীঘা, কাঁথের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জের দিকে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি খড়গপুর, বেলদা, বালিচকের দিকে বৃষ্টি হতে পারে। এবং একেবারে পশ্চিম দিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, কিছুটা গোয়ালতরের দিকেও বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে চন্দননগর, শান্তিপুর, কাটোয়া, পূর্ব বর্ধমান, আরামবাগ, দুর্গাপুর, বাঁকুড়া এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং কিছুটা দেখুন নলাটি, সিউড়ি, দুমকা, দুলিয়ান এবং মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। 10 তারিখ শুক্রবার পশ্চিমবঙ্গের পাশাপাশি খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম, মহেশখালী এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি হতে পারে মূলত খুলনা, বরিশাল, কলাপাড়া এই উপকূলবর্তী বিভাগগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। যশোর, লোহাগড়া, মাদারীপুর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, পিরোজপুর, মঠবাড়িয়া, বরিশাল, মতিরাট, ফরিদগঞ্জ এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। সেনবাগের দিকেও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। চট্টগ্রাম, মহেশখালীর দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দুপুর থেকে বিকেলের মধ্যে ময়মনসিংহ, সিলেটের দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।